নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্পেশাল রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি কুমড়োর চপ বা কুমড়ো ভাজা। কুমড়ো ভাজি কিভাবে বানাচ্ছি সেই ভিডিও শেয়ার করছি, চলুন দেখে নিয়ে যাক আজকের এই ভিডিওটি। এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 5 চামচ থেকে 6 চামচ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ লবণ আর অল্প হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো অল্প অল্প দিয়ে দেব, আর তারপর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর অল্প দেব চিনি আর বেকিং সোডা। তারপর এর মধ্যে দিয়ে দেব কালো জিরে, তারপর সমস্তটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা যেন খুব পাতলা না হয়ে যায়, ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবং ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা ঠিক এরকম পরিমাণ থাকবে। তারপর ব্যাটারটাকে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। অল্প কুমড়ো নিয়ে কুমড়োটাকে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কেটে রাখা কুমড়োর উপর দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে কুমড়োর গায়ে লাগিয়ে নেব। এটাকে ভালোভাবে গরম করে নিয়ে তারপর এর মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে তেলটাকেও গরম করে নেব। এরপর বেসনের ব্যাটারটাকে আরেকবার ভালোভাবে ফেটিয়ে নেব। যত ভালোভাবে ফেটানো হবে তত মুচমুচে এবং পকোড়াটা ভালোভাবে ফুলবে। এরপর ব্যাটারের মধ্যে কেটে রাখা কুমড়োর টুকরোটাকে দিয়ে ভালোভাবে বেসনটাকে দুই সাইডে লাগিয়ে নিতে হবে। সাইডে ভালো করে বেসনে কোট করে নিয়ে এরপর তেলের মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রাখবো। তারপর খুন্তির সাহায্যে তেলটাকে এরকম ভাবে ওপরে ওপরে দিলে ভালোভাবে কুমড়ো চপটা ফুলবে। দেখতেই পাচ্ছেন অনেকটা ফুলেছে। এরপর আরেকটা কুমড়ো চপ দিয়ে দেব এর পাশে। সেম একইভাবে খুন্তির সাহায্যে ওপরে ওপর তেল দিয়ে এরপর চপটাকে উল্টে দেব। দু সাইডে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর একটা একটা করে চপ তুলে নেব। কান্তার সাহায্যে তেল ছেঁকে একটা একটা করে আমি চপ তুলে নিচ্ছি। সেম একইভাবে আমি বাকি চপগুলো ভেজে নেব। এভাবে খুন্তির সাহায্যে তেলটাকে দিলে চপটা বেশ ফুলে উঠবে। আর চপ করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, বেসনের ব্যাটার যেন একদমই পাতলা না হয়। পাতলা হয়ে গেলে চপের যে ক্রিস্পি ব্যাপারটা ওটা থাকবে না এবং চপটা ঠিকঠাক ফুলেও উঠবে না। তাই বেসনের ব্যাটারটাকে খুবই ভালোভাবে তৈরি করে নিতে হবে। এভাবেই আমি বাকি চপগুলোকে সব ভেজে নেব। সব চপ ভাজা হয়ে গেছে। ওপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি যাতে খেতে খুবই ভালো লাগে। আর দেখিয়ে দেব কতটা ক্রিস্পি এবং ভেতরটা কতটা ফাঁপা হয়েছে। দেখতেই পাচ্ছেন চপের ভেতরটা ঠিক কতটা ফাঁপা হয়েছে এবং ক্রিস্পি হয়েছে। এরকম গরম গরম কুমড়োর চপ আমরা বাড়িতে ট্রাই করতে পারেন এবং সন্ধ্যের স্ন্যাক্স হিসাবে চায়ের সাথে খেতেও পারেন। খেতে খুবই ভালো লাগবে।
আজকের এই কুমড়োর চপ বা কুমড়ি ভাজি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।